হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল মানেই পিঠাপুলির ধুম। ঘরে ঘরে নানান ধরনের পিঠাপুলি তৈরি হয়। কেমন জানি একটা উৎসবের মতো বন্ধুরা মনে হয়। আমিও তার ব্যতিক্রম নই। আমার ঘরেও নানান ধরনের পিঠা তৈরি হয়। আমি যেমন পিঠা খেতে পছন্দ করি, তেমন কিন্তু বানাতেও পছন্দ করি। আজকে আমি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা তৈরি করেছিলাম, আর ভেবেছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তাই চলে এলাম বন্ধুরা। এখানে আমি 3 কাপ গরুর দুধ নিয়েছি, জাল করে ঘন করে 1.5 কাপ করে নিয়েছি। একটা পাত্র নিয়েছি, এখন দুধটা ঢেলে নেব। দেখে কিন্তু বোঝা যাচ্ছে দুধটা কতটা ঘন হয়েছে। দুধটা কিন্তু এই অবস্থায় গরম আছে। ভালো মানের 1 কাপ খেজুরের গুড় দুধটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে গুড়টা দুধটার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নেব। চালের গুঁড়াটা আমি একসাথে দেব না, 1 কাপ করে দেব। যেহেতু আমি শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, দুধটা একটু গরম থাকার কারণে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি একইভাবে চালের গুঁড়াটা আবারও মিশিয়ে নিয়েছি। এখন আধা কাপ ময়দা অ্যাড করব। এই ময়দাটা দিলে যা হবে, পিঠাটা তৈরির পরে পিঠাটার শক্ত হয়ে যাবে না, অনেক সফট থাকবে পিঠাটা, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমি খুব সুন্দর করে গোলাটা ফেটিয়ে নিয়েছি। এখন আধা কাপ নারকেল কোড়া, সামান্য একটু লবণ, পিওর দেখে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আর সুগন্ধির জন্য 2টা এলাচি একটু থেতো করে দিয়ে দেব। এলাচিটা যদি আপনি থেতো করে দিতে না চান আপনারা, তাহলে বাজারে কেনা এলাচি পাউডার পাওয়া যায়, সেটাও দিতে পারেন। এই এলাচির পাউডারটা দিলে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায় পিঠাটার মধ্যে। আপনারা পাউডারটা দিলে আধা চা চামচ দিতে পারেন। গোলাটা অনেকটাই ঘন হয়ে গেছে, তার জন্য আমি আবারও 1/4 কাপ লিকুইড মিল্ক অ্যাড করব। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বারবার এইভাবে মিশানোর কারণে গোলাটা কিন্তু অনেক বেশি সেট হয়ে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। গোলাটা ঢাকনা দিয়ে ঢেকে হাতে সময় থাকলে 3 ঘন্টা রেস্টে রেখে পিঠাটা তৈরি করতে পারেন। আর যদি হাতে সময় খুবই কম থাকে, তাহলে একটা ব্লেন্ডারে গোলাটা দিয়ে 2 মিনিট ব্লেন্ড করে পিঠা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ড করার কারণে গোলাটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে আর অনেকটা স্মুথ হয়েছে। একই পাত্রে আমি গোলাটা ঢেলে নিয়েছি। অফ ক্যামেরায় আমি 2-3 মিনিট আবারও একটু ফেটিয়ে নিয়েছিলাম। যত সুন্দর করে গোলাটা ফেটিয়ে নেবেন, পিঠাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। কেকের একটা মোল্ড নিয়েছি পিঠাটা সেট করার জন্য। চুলায় বসিয়ে একটু গরম করে 1 টেবিল চামচ ঘি দিয়েছি, তারপরে গোলাটা ঢেলে দিয়েছি। এই ঘিটা দেওয়ার কারণে পিঠাটার কালার অনেক সুন্দর আসবে। চুলায় একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন পিঠার মোলটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 2.5 ঘন্টা মিডিয়াম লো হিটে বেক করে নেব। 2.5 ঘন্টা হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। দেখেন মাশাল্লাহ, পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি পিঠাটা ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু উপরে অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়েছি ভিতরেও, তার জন্য পিঠার কালারটা অনেক সুন্দর এসেছে। পিঠাটা আমি এখন ডিমোল্ড করে নিলাম। কোনো ছুরি দিয়ে কিন্তু চতুর্পাশ আমার ছাড়াতে হয়নি। পিঠাটা ঠান্ডা হলে আপনি থেকেই ডিমোল্ড করে নেওয়া যায় বন্ধুরা। দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, আর পিঠাটা কত সুন্দর হয়েছে, দেখলেই মনটা ভরে যায়।
এই শীতে এই রেসিপি ফলো করে একদিন হলেও এই পিঠাটা তৈরি করে খাবেন। আমি আশা করি এর স্বাদ মুখে লেগে থাকবে। বারবার এই পিঠা তৈরি করার জন্য পরিবারের সবাই রিকোয়েস্ট করবে আপনাকে। এখন পিঠাটা আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।